হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে চলে আসলাম বরগুনা জেলার নিদ্রার চর এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে, যেটা আমাদের বরিশালের ভিতরে অবস্থিত। তো আমরা আজকে আপনাদেরকে এমন একটা এক্সপিরিয়েন্সের ব্যাপারে শেয়ার করব, যে এক্সপিরিয়েন্সের ব্যাপারে এর আগে কেউ উপস্থাপন করেনি এবং এই জায়গাগুলোকে নিয়ে এখন পর্যন্ত কেউ বিস্তারিত কোনো ভিডিও তৈরি করেনি। তো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন কিছু জানাবো, যেটা জানলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটিতে যেতে হলে কোথায় কোথায় যেতে হবে এবং আপনাকে কত টাকা গুনতে হবে। তো তার জন্য সর্বপ্রথমে আমরা সকাল 6টার সময় ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের জার্নিটা শুরু হচ্ছে পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপা বাজার থেকে। সাপা বাজার থেকে 150 টাকা ভাড়ায় একটা লোকাল বাইক নিয়ে আমরা মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কিন্তু চাইলে বরিশাল হয়েও ওইখানে যেতে পারতাম, কিন্তু বরিশালের দিক দিয়ে যেতে গেলে অনেক লং জার্নি হয়ে যায়, তাই আমরা মঠবাড়িয়া হয়ে এদিক দিয়ে যাব। আমরা কিন্তু মঠবাড়িয়া উপজেলার সামনে চলে এসেছি। আমাদেরকে কিন্তু এই উপজেলার সামনেই নামিয়ে দিবে। তো মঠবাড়িয়া উপজেলার সামনে আমাদেরকে নামিয়ে দেওয়ার পর আমরা একটা অটো খুঁজতে লাগলাম। তারপর একটা অটো নিয়ে আমরা কিন্তু ইমলতিপ মাঠ হয়ে পাথরকাটা বাস স্ট্যান্ডে চলে গেলাম। তারপরে পাথরকাটা বাস স্ট্যান্ডে এসে আমরা কিন্তু একটা বাইক নিলাম এবং কাকচিরা আর বরগুনার মাঝে যে ফেরিটি আছে ওই ফেরিঘাটে আমরা এখন বাইকে করে যাব। তারপরে কিন্তু আমরা বাইক নিয়ে লেমুয়া বাজারে চলে আসলাম। তো লেমুয়া কলেজের সামনে থেকে আমরা কিন্তু সোজা কাকচিরা বাজারে চলে আসলাম। এখন কাকচিরা বাজার থেকে কিন্তু আমরা সোজা ফেরিঘাটে চলে যাব। আর মঠবাড়িয়া থেকে কিন্তু আমাদের ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিছিল 350 টাকা। তারপরে বাইক ভাড়া দিয়ে কিন্তু আমরা ফেরির জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ফেরি আসতে অনেক দেরি হবে, তার জন্য আমরা খেওয়াই করে নদীটি পারাবো। তারপরে আমরা কিন্তু সবাই খেওয়াই উঠে গেলাম এবং খেওয়ার টাইম হলে কিন্তু খেওয়াটি ছেড়ে দিবে। তারপরে কিন্তু খেওয়ার টাইম মতো খেওয়াটি ছেড়ে দিয়েছে। এখন এই খেওয়াই করে আমাদের নদীটি পার করতে হবে। আর এই নদীর মাঝখানে কিন্তু দুইটা দ্বীপের মতো আছে। প্রথম একটা দ্বীপ অনেক বড় এবং মাঝখানে আরেকটা দ্বীপ উঠছে, সেটা অনেক ছোট। আর ফেরি কিন্তু যাচ্ছে মাত্র ওপারের উদ্দেশ্যে। ফেরির জন্য দাঁড়াতে গেলে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যেত, তাই আমরা খেওয়াই করে 25 টাকা দিয়ে এক একজন পার হয়ে নিলাম। পরে খেওয়া থেকে উঠে আমরা কিছু দোকানে খাওয়া দাওয়া করলাম, কারণ অতি সকালে বাড়ি থেকে বের হয়েছি, তাই কিছু খাওয়ার সময় পাইনি। তারপরে ঘাট থেকে একটা সিএনজিতে উঠলাম এবং সিএনজি করে বরগুনা মেন সদরে যাব। ঘাট থেকে কিন্তু সিএনজিটা ছেড়ে দিল। এখন আমরা বরগুনার মেন শহরে যাব। আর ঘাট থেকে বরগুনা শহরে কিন্তু মাত্র 20 টাকা ভাড়া ছিল। তারপরে আমরা সিএনজি করে মেন শহরে চলে আসলাম। তারপরে বরগুনা শহর থেকে আমরা কিন্তু দুইটা বাইক নিয়ে চলে গেলাম চালতাতলি খেওয়া ঘাটের উদ্দেশ্যে। এই দুইটা বাইকে কিন্তু আমরা ভাড়া দিয়েছিলাম 210 টাকা মাত্র। আর এইসব রাস্তায় কিন্তু অটোতে করে আসা যাবে না, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। একে একটু ভাড়া বেশি নিলেও একটু তাড়াতাড়ি আসা যায়। তো যাই হোক, আমরা কিন্তু সবাই চালতাতলি খেওয়াঘাটে চলে আসলাম। তারপরে খেওয়াঘাটে এসে দেখি যে খেওয়াঘাটেই আছে, কিন্তু মানুষজন তেমন নাই। তারপরে আমরা খেওয়ায় উঠে পড়লাম এবং কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে মানুষজন হওয়ার পর খেওয়াটা কিন্তু ছেড়ে দিল। আর আমার এরকমের অচেনা পথে কিন্তু যাত্রা করতে অনেক ভালো লাগে, তাই ঘোরার জন্য হাতে সময় না থাকলেও ঘোরার জন্য সময় বের করে নেওয়া উচিত। তাতে করে কিন্তু নতুন নতুন জিনিস দেখা যায় এবং নতুন কিছু শেখা যায়। যাই হোক, আসলেই কিন্তু বরগুনা জেলাটা কিন্তু অনেক সুন্দর। এই বরগুনা জেলাটা এতটাই সুন্দর যেটা আপনি এখানে না আসলে দেখতে পারবেন না। তাই হাতে সময় না থাকলেও সময় বের করে চলে আসুন এইসব জায়গায় ঘুরতে। কথা বলতে বলতে কিন্তু আমরা নদীর মাঝখানে চলে আসলাম, আর উপরে কিন্তু আকাশ ভর্তি মেঘ, তার জন্য আরো ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেল। আমরা খেওয়া থেকে কিন্তু উপরেও চলে আসলাম। আর এই খেওয়াঘাটের নাম হচ্ছে নকরি খেওয়াঘাট। এখানেও কিন্তু ভাড়া নিছিল মাত্র 25 টাকা। তারপরে কিন্তু আমরা খেওয়াঘাট থেকে সোজা নিদ্রা বাজারের উদ্দেশ্যে একটা বাইক নিয়ে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমতলি বাজারেও যেতে পারেন। আমতলি বাজার থেকে নিদ্রার চর মাত্র 60 টাকা ভাড়া, কিন্তু অটোতে যেতে অনেক সময় লেগে যাবে, তাই আমরা বাইকে চলে গেলাম। আর আমাদের কিন্তু 3 জনের বাইক ভাড়া নিছিল 400 টাকা। আমরা তালতলি বাজার হয়ে তারপরে কিন্তু নিদ্রা বাজার যাব। তাই প্রথমে তালতলি বাজারে আসলাম, মানে বাজার পাড়িয়ে কিন্তু আমরা নিদ্রা বাজার যাব। তাই আমরা বাইক নিয়ে বাতাসের গতিতে কিন্তু নিদ্রা বাজার চলে আসলাম। এখন এই বাজার থেকে কিন্তু আমাদের 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে, তাহলে কিন্তু আমরা নিদ্রার চর চলে যাব। এই সোজা আমরা বাজার থেকে এখানে হাঁটা শুরু করলাম। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু খেয়ায় বসে 2 জনের সাথে পরিচয় হয়েছিল, তারাও আমাদের মতো সেম ট্যুর দিতে চায়। এই আমরা একসাথে হয়ে নিদ্রা বাজার থেকে নিদ্রার চর হাঁটা শুরু করলাম। আর এই জায়গায় যারা বসবাস করে তারা কিন্তু সবাই জেলে। তারা সাগরে জাল পাতে, তারপরে মাছ ধরে তা বিক্রি করে বাজারে, এবং তাই দিয়ে কিন্তু তাদের সংসার পরিচালনা করে। তারপরে আমরা হাঁটতেছিলাম, আর এইখানের পরিবেশ এবং তাদের জীবনযাত্রা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। তাদের ভিতরে নাই কোনো হিংসা, তারা একসাথে কাজ করে, একসাথে তারা সবাই বসবাস করে। তারপরে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু সেই নিদ্রার চরে চলে আসলাম। এই জায়গাটা দেখার জন্য কিন্তু আমরা সেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। এতদিন কিন্তু ফোনের ডিসপ্লেতেই এইখানের সৌন্দর্য দেখেছি, আর আজকে কিন্তু সামান্য একটু কষ্ট করেই কিন্তু নিজের চোখে এইখানের সৌন্দর্য উপভোগ করতে পারতেছি। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, কারণ অলরেডি ভিডিওটা কিন্তু 4 মিনিট 50 সেকেন্ড প্লাস হয়ে গেছে। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের মাঝে এইখানের সৌন্দর্য তুলে ধরবো, এবং তার সাথে কিন্তু এইখান থেকে আমি কুয়াকাটাও যাব। আমার
প্রথম থেকে মোট কত টাকা খরচ হয় কুয়াকাটা যাওয়ার পর তা আপনাদের মাঝে শেয়ার করব। তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও।